আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত উপস্থিতি, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন দেশে চক্রান্তকারী স্বৈরাচার সরকার, তাদের পতন হয়েছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তাদের যে শয়তানের চেলা চামুন্ডা, যে তাদের অনুসারীরা এখনও কিন্তু বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের পবিত্র ভূখণ্ডে কিন্তু ঘোরাফেরা করছে। তারা দেশকে নিয়ে অত্যন্ত চক্রান্ত চালাচ্ছে, দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। ক্ষুধা, দারিদ্রতা, অভাব, ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার জন্য সব দিক থেকে দেওয়ার চেষ্টা করছে। একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, উন্নয়নকে বাধা দেওয়ার চেষ্টা করছে। দেশের সকল মানুষকে আমি উদাত্ত আহ্বান জানাবো এইসব দুষ্কৃতিকারী, চক্রান্তকারী, স্বৈরশাসক চক্রান্তকারীদের, এই যে অনুসারীদেরকে দেশ থেকে অতি তাড়াতাড়ি বিতাড়িত করুন। দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ তৈরি হতে, দেশের মানুষকে কল্যাণের পথে নিয়ে যাওয়ার জন্য, একটা সাস্টেন একটা রাষ্ট্রে পরিণত করার জন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন দেশের পরিস্থিতি মোটেও ভালো না। এখনও দেশের ভৌগোলিক পরিস্থিতি, দেশের যে আবহাওয়াগত যে পরিবর্তন এসেছে, এই আবহাওয়াগত পরিবর্তনের কারণে এখনও কিন্তু দেশে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি, হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি থেকে ভারী থেকে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এবং এটা দীর্ঘ সময় বৃষ্টি হওয়ার কারণে পার্বত্য অঞ্চলগুলোতে, ওইসব ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, মানুষ ঘর থেকে বের হতে পারছে না, দোকানঘাট ওপেন করতে পারছে না, কর্মস্থলে কর্মচারীরা, চাকরিজীবীরা যেতে পারছে না, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেতে পারছে না, ক্লাস হচ্ছে না। পক্ষান্তরে দেশের উন্নতির একটা বড় একটা অন্তরায় তৈরি হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে, অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে সবসময় সৃষ্টিকর্তার সাহায্যের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে ছোট্ট যে মেসেজটা, এই স্বৈরশাসক গত 5 আগস্ট 2024 দেশ থেকে পলায়ন করেছে পার্শ্ববর্তী দেশের বসে থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। ওইসব চক্রান্তকারী এই স্বৈরশাসকের সমস্ত চক্রান্ত রুখে দিতে হবে। দেশের মানুষের কল্যাণের জন্য সমস্ত দ্বার উন্মুক্ত করে দিতে হবে। যার যেখান থেকে সামর্থ্য আছে প্রত্যেককে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এই দেশটা আপনার, আমাদের দেশটা স্বাধীন হয়েছে পাকিস্তান পাক হানাদার বাহিনীর হাত থেকে 1971 সালে 16 ডিসেম্বর। কিন্তু আমাদের দেশের পরে অনেক দেশ পৃথিবীতে স্বাধীনতা লাভ করে আজকে উন্নত একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা সাধারণভাবে আমরা চেয়েছিলাম যে আমাদের দেশ যেন একটা উন্নত একটা রাষ্ট্রে পরিণত হয়, সেভাবে আমরা আশা করেছিলাম, আমরা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমাদের স্বপ্নের কোনো ভালো ফলশ্রুতি বা ভালো ফলাফল আমরা সাবেক যে স্বৈরশাসকের হাত থেকে আমরা পাইনি, বা তাদের কাছ থেকে না পাওয়ার কারণে তাদের পক্ষ থেকে বরঞ্চ আমরা যে ধরনের অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত হয়েছি, আমাদের শোষণ হয়েছে, উন্নয়নকে আমাদের বাধা দেওয়া হয়েছে, দেশের উন্নয়নকে, জনগণের উন্নয়নকে, মানুষকে হত্যা করেছে, খুন করা, অন্যায় করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। সব পক্ষান্তরে দেশের মানুষ মোটেও ভালো নেই। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা আশা করেছিলাম যে মানুষ যেন আরও একটু ভালো, সব দিক থেকে যেন ভালো থাকে। কিন্তু আমাদের সেই আশা গড়ে বাড়ি হয়ে গেছে, কোনো দিক থেকে আমরা তাদের কাছে পাইনি। তা আমরা এখন যে আশায় বুক বেঁধেছি, যে স্বপ্ন দেখছি, আশার যে দ্বার উন্মোচিত হয়েছে, আমরা অবশ্যই চাবো দেশে যেন একটা আল্লাহর আইন কায়েম করতে পারে, যেখানে বাঘ, একটা সিংহ একই নদীতে, একই তীরে পানি খাবে, কোনো ভেদাভেদ থাকবে না, কেউ কাউকে ভয় পাবে না,
কারো মনের মধ্যে কোনো ভয় থাকবে না, শুধু আল্লাহর ভয়ে তারা থাকবে, কোনো অন্যায় করবে না। সব সময় তারা মনে থাকবে যে কেউ না দেখুক, অন্তত আল্লাহ দেখবে। কোনো পাপ তারা তো করবে না, কোনো জুলুম করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, অন্যায় করবে না, মামলা মোকদ্দমার সাথে মামলা মোকদ্দমা দিয়ে কাউকে ফাঁসিয়ে দেবে না। আমরা একটা শান্তি চেয়েছি, আমরা এই ধরনের শান্তি চাই এখনও। তো পক্ষান্তরে দেশের মানুষ যে জিনিসটা বিশ্বাস করে, দেশের প্রায় 95% মানুষ যে জিনিসটা বিলিভ করে যে দেশের মানুষ অত সহজ সরল। এই সহজ সরল মানুষগুলোকে আপনারা আর বোকা বানানোর চেষ্টা করবেন না। দেশের মানুষ যেন শান্তিতে থাকে সেই ব্যবস্থা করবেন, এবং সব দিক থেকে চিন্তা করবেন যে দেশের মানুষ যদি সুখে থাকে, আপনি সরকার যে আসনে বসে আছেন আপনি ভালো থাকবেন। দেশের মানুষ যদি অসন্তুষ্ট থাকে তাহলে পক্ষান্তরে আপনিও অসন্তুষ্ট থাকবেন। তা আমার এই ছোট্ট মেসেজটা হচ্ছে এটাই যে সবাইকে নিয়ে কাজ করুন, সবাইকে ঐক্যবদ্ধ করুন, সবাইকে কাজে যোগদান করতে বলুন, সবাই দেশ গঠনের কাজে এখন ভূমিকা রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ সকলকে দেশ গড়ার, দেশের মানুষ গড়ার এবং কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।